আজ আমি কাবলি চানা দিয়ে ঘুগনি রেসিপি তৈরি করছি। সেটা কি করে করলাম আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। শুভ সকাল, গুড মর্নিং। মৌসুমি ঘরকন্যা আরেকটি রান্নার ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? দেখুন, সকালবেলা উঠেছি, উঠে ফুল তুলতে চলে এসেছি। আর এই যে পুকুর পাড়ে সবে সূর্যদেব উঠে পড়েছেন। কাবলি চানা এনেছে। এখন আর মটর দিয়ে ঘুগনি করি না, এই কাবলি চানা দিয়ে ঘুগনি করি, এটাই বেশি টেস্ট হয়। তো এইটা জল দিয়ে ধুয়ে আজ ভিজিয়ে রাখবো, কালকে সকালবেলা ঘুগনি করব। কালকে সকালবেলা ফিরে আসছি। কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন বাজে 8টা। চলে এসেছি রান্নাঘরে আজকে। আর নিয়ে নিয়েছি প্রেসার কুকার। এবার চানাগুলো প্রেসার কুকারের মধ্যে সব দিয়ে একটা বা দুটো সিটি দিয়ে নেব। ঘুগনি নামিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে একটা হাত দিয়ে চেপে দেখাচ্ছি, গরম প্রচণ্ড। এই যে আস্তে আস্তে আছে, কিন্তু চাপলে গলে যাবে। পরের পর্বে আসছি। কড়াই চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে অল্প তেল দিয়েছি, সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে ওই যে সাদা জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে করবো তো, তাই আস্ত গরম মশলা দিলাম না। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার পাশে পাখা চলছে, সেই আওয়াজ হচ্ছে। পাখা ছাড়া থাকা যাচ্ছে না, আর আমসত্ত্ব পাখার হাওয়ায় শুকোচ্ছে। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার দুটো বড় বড় টমেটো কেটেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা একটু নাড়িয়ে নেব। টমেটোটা ঢাকা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য। ঢাকাটা তুলে দিয়েছি, টমেটো নরম হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা কম দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব হালকা আছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আগে তো আমি লবণ দিইনি, সেদ্ধতেও লবণ দিইনি। এবার লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো দিলাম। আর হলুদ দিইনি, কারণ ওই ছোলার মধ্যে হলুদ দিয়েছি, তার জন্য। যদি লাগে তো পরে একটু দিয়ে দেবো। এবার মশলাটা আর হালকা করে কষিয়ে নেব, কারণ গুঁড়ো মশলা দিয়ে তো আর বেশিক্ষণ কষাতে হয় না। মশলা আমার সম্পূর্ণ রেডি। এবার আমি ছোলা আর জল আস্তে আস্তে দিয়ে দেবো। জলটা পরে দেবো, আগে ছোলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ছোলাগুলো এভাবে সব দেব, দিয়ে কষিয়ে নেব। দেখুন, ছোলাটা আমার মশলার সঙ্গে সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই যে এইবার ছোলা সেদ্ধ করা জলটা কিন্তু ফেলতে নেই, ওটা এই যে জলটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। দেখুন, আমি বেশি ঝোল করব না, তবে আর একটু জল দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন, ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, ফুটে উঠলে একটু কমিয়ে দেবো। পাশের বাড়ির পুজোর উলু দেওয়ার আওয়াজ আসছিল, তো মাঝখানে একবার আমি ঢাকাটা তুলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার কাবলি চানা দিয়ে ঘুগনি রেসিপি। ঝোল এরকমই থাকবে, আর একটু পরে ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। আর সবার শেষে আমি কিন্তু গরম মশলা দেবো না, আমি এই যে ঘরে যে ভাজা গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চামচ মতো। ব্যাস, এবার অফ করে দেবো।
বুদ্ধি দিয়ে রেডি। কাঁচা পেঁয়াজ খাবে না, তাই দুটো শশা আর একটু চানাচুর দেবো, ওই যে কাঠি চানাচুর এর উপরে দেয় তো দোকানে। আজ সকালের ব্রেকফাস্ট বা টিফিনে থাকছে কাবলি ছোলার ঘুগনি আর পাউরুটি। পাউরুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি এপাশ ওপাশ করে, আর কাবলি চানাটা একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে গরম করে নেব। তো চলুন আমি মাইক্রোওভেনে এটা গরম বসিয়ে আসি। এটা পরের দিন সকালের, অনেকটা ঘুগনি ছিল তো, তাই 2 দিন হয়ে গেছে। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ।